তো এখানে বট খিচুড়ি খেলাম প্লাস হালিম খেলাম। আর শহরের অবস্থা দেখুন আজকের। তো ভাবছিলাম ভিডিও অন করবো না, বাট শহরের অবস্থা দেখে ভিডিওটা অন করতে বাধ্য হইলাম। মানে 11:30 বাজে, বিশ্বাস তো করবেন না। এই দেখুন সময় এখন 11:29। তারপরেও আপনার শহরের অবস্থা দেখুন। অন্য টাইমে এই রকম টাইমে মানে 11টা না বাজতেই আপনার এই শহরটা ফাঁকা হয়ে যায়, মানে এই এরিয়াটা ফাঁকা হয়ে যায়। বাট ঈদ মার্কেট উপলক্ষে আপনার কেনাকাটার ধুম পড়ে গেছে। সবাই কেনাকাটা করতেছে কম বেশি, আমারও কেনাকাটা করা লাগবে। আমার কেনাকাটার ভিতরে সম্ভবত একটা পায়জামা কিনতে হবে বাড়িতে, এর বেশি কিছু না। তো পায়জামা কিনবো, আসবো, দেন বন্ধুবান্ধবরা মিলে আসবো। একা একা এসে মজা পাবো না। বন্ধুবান্ধবরা আসলে মজা হয়, আড্ডা হয়, দেন নানা ধরনের কথাবার্তা হয়, অনেকেই কেনাকাটা করে। তাদের সাথে ওইভাবে কেনাকাটা করলে মজা পাওয়া যায়। একজন এদিকে যায়, ওর পিছন পিছন সবাই, আর একজন ওদিকে, তার পিছন পিছন সবাই, আবার আমি অন্যদিকে, আমার পিছন পিছন সবাই। এরকমই হয় আর কি বন্ধুবান্ধবের মার্কেট। তো এই যে দেখুন এখনও জ্যাম, কি জ্যাম রে মাইরি, অবস্থা খারাপ। সময় যত যাবে, মানে আপনার ঈদ যত ঘনিয়ে আসবে, ঈদ যত আগায় আসবে, তত আপনার এই ধরনের জ্যাম আর রাত দীর্ঘ হবে, তাও লোকজন থাকবে এই শহরে কেনাকাটা করার জন্য। আর আমাদের কেনাকাটা মূলত আপনার চান্দাতে হয়ে থাকে। আগাও আমাদের কেনাকাটা মূলত আপনার চান্দাতেই বেশিরভাগ করে থাকি আমরা, কেননা চান্দাতে ফাঁকা থাকে একটু, আর মার্কেটটা করে মজা পাই আমরা ওই চান্দাটাতেই। সারা মাসটা পড়ে থাকে আমাদের জন্য, রমজান মাসটা সারা মাসটাই পড়ে থাকে। বাট আমরা চান রাতের অপেক্ষাতেই থাকি যে চান্দাতে আমরা মার্কেটে যাব, মার্কেট করব। তো চান্দাতে মার্কেট করার অসুবিধাও আছে যে আপনি সব বাছাইকৃত প্রোডাক্ট কিনতে হবে আপনাকে। পছন্দ হইলেও হইতে পারে, হইলেও আপনার সাইজ অ্যাভেলেবেল নাও থাকে। দেন এই যে ব্যাগপট্টির অবস্থা। দেন শপিং কমপ্লেক্সের সামনে যাই, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে যেয়ে দেখি যে কি অবস্থা শপিং কমপ্লেক্সের। তেঁতুল এক ভ্যান, বাপরে তেঁতুল দেখলে মুখে পানি চলে আসে। ইনফিনিটি সেই সাজাইছে, অনেক ভালো লাগতেছে সাধারণটা। এই দিকে একটু কম লোকজন আসে আপনার। থামলো কেন মামা, আগাও। ও মাই গড, এই যে শপিং কমপ্লেক্সের অবস্থা মোটামুটি ভালোই আছে, খারাপ না। লোকজন দিয়ে ভরপুর। আর এই দর্জি বাড়ি, রিসম্যান, দেন আপনার এদিকে আছে কই গেল বন্ড, লোটো, এদিকেও লোকজন আছে, মোটামুটি লোকজন আছে। এরাও একটু পপুলার জন্য লোকজন আছে, বাট আপনার যেগুলো একটু অতটা পপুলার না, যেমন এই যে এটাতে ভিতরে দেখলাম একটু লোকজন কম। দেন এর আগের রমজানের ঈদে মনে আছে দেন আমরা কেনাকাটা করছিলাম এই যে এখান থেকে আননের পাঞ্জাবি, দেন ইমনের পাঞ্জাবি এইখান থেকে কিনে দিছিলাম। ওরা এত ঘোরাঘুরি করছে, পছন্দ হয় না, দেন আমি এসেই এক ধাক্কাতেই এদেরকে কিনে দিচ্ছিলাম এইখান থেকে। আর পাঞ্জাবিটা অনেক টেকসই, অনেক দিন যাচ্ছে, আর এখনও নতুনের মতোই আছে, ভালো লাগে পাঞ্জাবিটা এখনও। তো এখন যাচ্ছি আমি বাসার উদ্দেশ্যে, আসছিলাম শহরে একটা কাজের জন্য। তো কাজটা কমপ্লিট, আর ব্যাগে ক্যামেরাটা রাখা ছিল। আমি ভাবছিলাম যে দিনের বেলা কিছু ভিডিও করছি তো এই জন্য রাখা ছিল। আর ভিড়ভাড় দেখে ভাবলাম যে একটা ভিডিও করা যাক, আর পরবর্তীতে আরও ভিডিও করব, এই ধরনের আরও ভিডিও করব। কেননা এই ভিডিও
এইরকম ভিডিও করতে যাচ্ছি অনেক দিন থেকে। এই মার্কেটে আসার রাতে কেমন জমজমাট, এই ভিডিও করতে যাচ্ছি, এই ধরনের ভিডিও করতে যাচ্ছি অনেক দিন থেকে, বাট সময় হচ্ছিল না আর বের হইতেও পারতেছিলাম না। জাহাজ কোম্পানি এই মার্কেট এরিয়াতে খুব কম আসা হয়েছে এই রমজান মাসে, এই জন্যই আর সময় পাইনি, নিজের জন্য কেনাকাটা করতে পারিনি এখন পর্যন্ত। দেখি কেনাকাটা করব। কেনাকাটা করার ভিতরে তো বললামই তো, শুধু একটা পায়জামা কেনা বাকি আছে। আর সময় এখন 11:34, তো বেশি লেট করব না। এখন এই যে মামুর বেটারা দেখতেছি দলমল নিয়ে আছে, ভয় লাগে এদেরকে, প্রচুর ভয় লাগে, শুধু ভয় না প্রচুর ভয় লাগে। তো এদেরকে দেখলে বাইক স্লো করে দিই একদম আমি। আরও তো এরা দল নিয়ে আসছিল, না হলেও 10-12টা হবে, আমার কলজা পানি ছিল না। যদি একজন আওয়াজ তোলে তাহলে পুরো সবগুলো নিয়ে আওয়াজ তুলবে, সবগুলোই আমার ঘিরে ধরতো। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো শর্টকাট মারলাম একটু, পিছন দিয়ে ওই দিক দিয়ে যদি ঘুরতাম, যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে যদি ঘুরতাম, আসতে আরও অনেক লেট হয়ে যেত। তো সামনে আর একটা প্লেস আছে আপনার সালেক মার্কেটে আসার সময় দেখলাম অনেক ভিড়ভাড়, মানে সালেক মার্কেটটা একদম জমজমাট ব্যবসা করতেছে কাপড়ের দোকানগুলো। তো যাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দেখা যাচ্ছে লাইটিং, সুপার মার্কেটের সামনে আরও ভালো লাইটিং করছে, ওই দিক দিয়ে আসা লাগতো, আপনাদেরকে একটু ভিউটা দেখা লাগতো, বাট ওদিক দিয়ে তো আসলাম না, আর কি করার এখন। তো ওই যে ভালোই লাইটিং করছে, আর রোডের ওই পাশে আপনার ব্যবসাটা জমজমাট, মানে ওই পাশটা আপনার সালেক মার্কেট, তো এই যে ভিতরে তো একদম অবস্থা খারাপ। আরও যদি বিকালবেলা আসতাম, বিকালবেলা আপনার এত পরিমাণ জ্যাম আর যে পরিমাণ গ্যাস হয়ে থাকে এই এরিয়াগুলো, একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো বেশি কথা না বলি, অনেকক্ষণই কথা বললাম, অনেক বড় করে ফেললাম হয়তো বা ভিডিওটা। তো তো অনেক বড় করে ফেললাম ভিডিওটা হয়তো বা, আর আরেকটু বড় করি, আরেক কিছু কথা বলি। আর আজকে যেহেতু 20 রমজান, তো 20 রমজান আর বেশি দিন নাই, সামনে ঈদ। আর ঈদের পরেই আমরা বড় সড়ো একটা ট্যুর দিচ্ছি, ট্যুরের প্ল্যান করছি। আশা করি যারা ট্যুরের সাথে যাবে, ট্যুরে আমাদের যাবে, তো আশা করি কেউ যেন পোল্টি না খায়, শেষমেশ আসি না বলে যে আমি যাব না, আমার হচ্ছে না। তো সেটা হলে হয়তোবা ট্যুরটা একদম ভেস্কে যেতে পারে। তো তারা হয়তোবা এই ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোরা কেউ পাল্টি খাইস না এই ট্যুরের ব্যাপারে। ইনশাল্লাহ যাব, কে কি বলে বলুক, কান দিস না কোনো দিকে, আমরা যাব ইনশাল্লাহ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো ঈদের সম্ভবত 3য় দিন রাতে আমরা রওনা দেব রংপুর থেকে। তো ঈদের 3য় দিন প্ল্যান করতে, এই জন্য 2য় দিন প্ল্যান করছিলাম। 3য় দিন প্ল্যান করার উদ্দেশ্য একটা ফ্রেন্ডের জন্য, তো একটা ফ্রেন্ডের নাকি একটু সমস্যা, এজন্য আর হচ্ছে না। আর ঈদের 2য় কি 3য় দিন সম্ভবত আমাদের ক্রিকেট ফেস্টিভ্যাল, মানে আমাদের লায়ন্স কলেজের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটার আপনার ক্রিকেট ফেস্টিভ্যাল আছে, লায়ন্স থেকে ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজন করছে এবার। তো সেখানে আমার নামটাও আছে, আমি অংশগ্রহণ করতেছি। তো এই একটাও কারণ যে আমরা একটু একদিন পিছাই দিছি। ও মামু, তো এই জন্যই বলতেছি যে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, কেননা সামনে অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবেন আপনারা আমার ভিডিওতে, অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন যেটা আমার চ্যানেলে আগে কখনো দেখেননি। আর এমন এমন জায়গা ঘুরে দেখাবো এবার এই ট্যুরে, ভাবতেছি কী ট্যুর দেখাবো আপনাদের। অনেক বড় সড়ো প্ল্যান করছি, দেখা যাক, যদি সফল হই তাহলে তো সামনে দেখতে পাবেন, আর যদি নাও হই তাহলেও আপনাদেরকে জানাই দেব যে কি কারণে হইলো না বা কি সের জন্য হলো না। আশা করি সেই জিনিসটা হবে না যে আপনাদেরকে বলতে হবে যে আমরা ট্যুরটা ক্যান্সেল করছি, এই জিনিসটা আশা করি বলতে হবে না। সবাই যেহেতু আশাবাদী আমরা যে এই ট্যুরটা দিচ্ছি আমরা, তো ইনশাল্লাহ দেব। ও মাই গড, পাংখা।
লুকিং গ্লাস খুলি কি যে মজা পায় ছেলে পেলে, আমি এইটা আজ পর্যন্ত বুঝলাম না। লুকিং গ্লাস খুললে তো আমার প্যারা লাগে আরও, এই ঘাড় ঘুরায় দেখতে হয়। আমি যেমন জয়ের বাইকটা চালাই, আননের বাইকটা চালাই, ওদের বাইকটা লুকিং গ্লাস খোলা, ওদের বাইকে আপনার ঘাড় ঘুরায় ঘুরায় দেখতে হয় যে পিছনে কিছু আছে না, কিছু আসতেছে নাকি, তো প্যারা লাগে। তো আজকের ভিডিওটা অনেক বড় করে ফেললাম, ভিডিওটা এখানে শেষ করতেছি আর লালবাগ এরিয়াতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।